এই ইট ভাটা বন্ধ হয়ে গেলে আমরা তো না খেয়েই মারবো, আমাদের বাইল বাচ্চা পর্যন্ত না খেয়ে মারবে। আমরা কিস্তি নিয়ে তারা বাড়ির পরে বসে থাকে, টাকা পাবো কেন? আমরা কি করে খাবো? আমরা কেন অবৈধ? আমরা ভ্যাট এবং ট্যাক্স সরকারকে দিই, তারপরও আমাদেরকে কেন অবৈধ ঘোষণা করা হয়েছে সেটার প্রতিবাদে আমরা সমগ্র বাংলাদেশ ব্যাপী ডিসি সাহেবের মাধ্যমে আমরা স্মারকলিপি প্রদান করব এবং এই স্মারকলিপির মাধ্যমে যেন আমাদের বিষয়টা আমরা সুরাহা করতে পারি। আমাদের এই বাংলাদেশে 50 লক্ষ ভাড়া শ্রমিক, এই ইটের ভাড়া যদি বন্ধ হয়ে যায় তাহলে এই 50 লক্ষ শ্রমিকই উপদেষ্টা কি অন্য কোনো বিভাগের অন্য কোনো সরকার কি আমাদের কি দেবে? আমাদের দেবে না। 1000 কিলোমিটারের ভিতরে যদি স্কুল কলেজ থাকে আমাদের পরিবেশ দেওয়া হচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে থাকা সত্ত্বেও অনেক ভাটা পাচ্ছে, আবার পাচ্ছে না। এর বিষয়টা আমরা জানি না। আবার যারা 400 মিটার ভিতরে আছে, জিগজাগ নাই, তার এই ভাটাগুলোকে বলা হয় অটো ভাটা। তারা যদি 400 মিটারের ভিতরে থাকে করতে পারে, তাহলে আমরা কেন আমাদের পরিবেশ নষ্ট হবে? তারপরও পরিবেশের কথা বলা হয়েছে। এখানে পরিবেশে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে জৈব বস্তু 50%, গাড়ির কালো ধোঁয়া 40%। হয়তো একটা চালের কার্ড দিতে পারে, 2 দিন মাত্র যাবে, বালবাচ্চা নিয়ে 10 কেজি চালের উপরে দেবেন হয়তো ফ্রি। আমাদের বাংলাদেশের যত ট্যাক্স আছে, আমাদের যত উপদেষ্টা থেকে যত কিছু আসবে 2 দিন চলবে মাত্র। চাল ডাল দেবে, তেল দেবে, রসুন পেঁয়াজ কোথায় পাবো? তার সাথে আলু কোথায় পাবো? আরও কিছু আছে, মাল মশলা কোথায় পাবো? এর ভিতরে আমাদের পোশাক আশাক আছে, আমাদের সন্তানাদি আছে, আমাদের মা আছে, বাবা আছে, আমাদের সন্তানরা আছে, তাদের পড়াতে গেলেও আমাদের কষ্ট হবে। তাহলে আমাদের নিজের পেটে চলবে না, তাহলে অন্যের পেট কিভাবে চালাবো? এই ভাটা যদি বন্ধ হয়ে যায় আমরা কি চলতে পারবো? উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। ঢাকা রসায়ন বিভাগের কেমিক্যাল বিভাগ থেকে জরিপ করে, প্রথম আলো জরিপ আমরা করি মাত্র 5 থেকে 10%। তাহলে এই 10%-এর জন্যই সারা বাংলাদেশের 50 লক্ষ শ্রমিক, এটা তো মেনে নেওয়া সম্ভব না। আর এখন এই মৌসুমী সময় যদি আমাদের এই শ্রমিকগুলো, আপনারা তো দেখছেন, আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যে এই শ্রমিকগুলো তাহলে বেকার হয়ে গেলে দেশে তো অর্থনৈতিক সংকট দেখা দেবে। তাদের পেটের ক্ষুধায়, যন্ত্রণায়, ঋণ থাকে, তারা কোথার থেকে দেবে? তাহলে তো আরও বেকার হয়ে গেল। আমাদের সরকার তো চাচ্ছে বেকারত্ব কমাবে, কিন্তু কি হলো? এটা তো বেকারত্ব আরো বেড়ে গেল। আগে বেকার যদি আমি সমাধান না করতে পারি, এদেরকে পুনর্বাসন করেন, ভাটা মালিকদেরকে পুনর্বাসন করেন, আমরা এই ব্যবসা করব না। আমার শ্রমিক ভাইদেরকে পুনর্বাসন করেন, তাদেরকে যারা সরকার প্রথমে আমাদেরকে বলেছিল যে টিনের চিমনি চলবে না, আমরা টিনের চিমনি বন্ধ করেছি। তারপরে বলেছিল ফিক্সড করেন, আমরা ফিক্সড হলাম, আমাদের পরিবেশ লাইসেন্স দেওয়া হলো। আবার এখন ফিক্সডের লাইসেন্স দেওয়া হচ্ছে না, বললো জিগজাগ করেন, আমরা ফের জিগজাগ ইটভাটাই করলাম, আবার বলছে জিগজাগও চলবে না। তাহলে আমরা কোথায় যে দাঁড়াবো? আমাদের তো একটা প্ল্যাটফর্ম দরকার, যে আপনারা এই প্ল্যাটফর্ম দাঁড়ান। তাহলে একবারে বলে দিক যে ইট ভাটাই চলবে না, বলে দিলে সবচেয়ে বেশি ভালো হয়। তাদের একটা